তুমিও কি চাও কোনো খরচ ছাড়াই অনলাইনে নিজের মোবাইল দিয়ে বা নিজের ডেস্কটপ বা কম্পিউটার দিয়ে তুমিও এরকম একটা ইনকাম সার্টিফিকেট অর্থাৎ ভিডিও ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিতে? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। একদম স্টেপ বাই স্টেপ প্রসেস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে তোমরা নিজের মোবাইল দিয়ে অথবা নিজের কাছে থাকা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে তোমরা এরকম একটা ইনকাম সার্টিফিকেট কিভাবে বানিয়ে নিতে পারবে। তো এরকম একটা ইনকাম সার্টিফিকেট বানিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে চলে আসতে হবে কিন্তু গুগলে। তো যেই মুহূর্তে তোমরা কিন্তু ই ডিস্ট্রিক্ট বলে সার্চ করবে, তোমাদের সামনে কিন্তু অনেকগুলো যে লিঙ্ক অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু শো করবে। এর মধ্যে প্রথমে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট। এই ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট এই পোর্টালটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। যেই মুহূর্তে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে তোমাদেরকে কি কাজ করতে হবে, একদম রাইট সাইডে চলে আসতে হবে। এখানে তোমরা কিন্তু লগ ইন অ্যান্ড সাইন আপের একটা অপশন দেখতে পাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ঠিক নিচাটাতে। এখানে তোমরা যখন ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে কিন্তু ইউজার লগ ইন অর রেজিস্টার। যদি তুমি নিউ ইউজার হয়ে থাকো, এর আগে কোনোরকম কোনো সার্টিফিকেটের কাজ না করে থাকো, তাহলে তোমায় কিন্তু এখানে নিউ ইউজারে রেজিস্টার করতে হবে। আর যদি তোমার অলরেডি ওপেন করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে ইউজার নেম অর্থাৎ ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার দিয়ে তোমায় কিন্তু এখানে ক্যাপচারটা দিয়ে তোমাদের কিন্তু এখানে সাইন ইন করতে হবে। রেজিস্টার অপশনে যদি তোমরা ক্লিক করো, তোমাদের এখানে ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে, ইমেল অ্যাড্রেস দেবে, মোবাইল নাম্বার দিবে, ডেট অফ বার্থ অ্যান্ড ইউজার নেম। এগুলো দেওয়ার পরে রেজিস্টার অপশনে ক্লিক করলে তোমাদের মোবাইলে কিন্তু তোমাদের রেজিস্টার যে ইউজার নেম সেটা কিন্তু চলে যাবে এবং তুমি রেজিস্টার হয়ে যাবে। এর পরবর্তীতে তুমি আবারও ব্যাক করে এখানে ইউজার নেম এবং ক্যাপচার কোড দিয়ে তোমরা কিন্তু এখান থেকে লগ ইন বা সাইন ইন হয়ে যেতে পারবে। যখন তোমরা কিন্তু ক্যাপচার কোড এবং নিজের ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস দিয়ে তোমরা যখন লগ ইন করতে যাবে, লগ ইন করলে তোমাদের যে মোবাইল নাম্বার যেটাতে তুমি রেজিস্টার করেছো, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, 6 সংখ্যার একটা ওটিপি। তোমার কিন্তু এখানে সাবমিট করে অর্থাৎ এখানে লিখে দিয়ে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো যেই মুহূর্তে তুমি কিন্তু লগ ইন আইডি পাসওয়ার্ড এবং তোমার মোবাইলে যাওয়া ওটিপি দিয়ে লগ ইন করবে, তোমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আর এই ইন্টারফেসে তোমরা কিন্তু তুমি যতগুলো এখনো পর্যন্ত ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছো, তার মধ্যে কতগুলো অ্যাপ্রুভ্যাল, কতগুলো রিজেক্ট, কতগুলো সাবমিটেড, কতগুলো পেন্ডিং, এই যে অপশনগুলো, এই অপশনগুলো কিন্তু এখানে শো করবে। তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে এবং এখান থেকেই তোমরা কিন্তু এই যে ডাউনলোড সার্টিফিকেট যে অপশনটা রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে পারবে। এখন বিষয়টা হচ্ছে নতুন করে আবেদন আমরা কিভাবে করব? না, নতুন করে আবেদন করতে হলে তোমাদেরকে একদম লেফট সাইডে দেখো 3 ডটস যেটা রয়েছে, 3 লাইনে তোমাদের ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করলে তোমার ইউজার নেম এখানে চলে আসবে এবং এখানে সার্ভিস বলে যে অপশনটা রয়েছে, সার্ভিস অপশনে তোমায় ক্লিক করতে হবে। সার্ভিস অপশনে ক্লিক করার পরে এখানে দেখো যে সার্টিফিকেট, দ্বিতীয় নম্বরে যেটা অপশন রয়েছে সার্টিফিকেট, এই সার্টিফিকেট অপশনে তোমায় ক্লিক করতে হবে এবং সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর তুমি এখানে কি ধরনের সার্টিফিকেট চাইছো এখানে কিন্তু তার অপশন চলে এসেছে। এখানে তোমায় কিন্তু ইনকাম সার্টিফিকেট, তুমি যদি ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করো, এখানে ইনকাম সার্টিফিকেট অপশনে ক্লিক করতে হবে। ইনকাম সার্টিফিকেট অপশনে ক্লিক করলে তোমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে কিন্তু বিভিন্ন রকমের যে এলিজিবল ক্রাইটেরিয়া, রিকোয়ার্ড ডকুমেন্টস, পেমেন্ট রিকোয়ার্ড, অর্থাৎ এই ধরনের যে ক্রাইটেরিয়া রয়েছে এগুলো কিন্তু লিখে দেওয়া রয়েছে। এখানে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর তোমরা কিন্তু চলে আসবে একটা নতুন ইন্টারফেসে। আর এই নতুন ইন্টারফেসে চলে আসার পরে তোমাদেরকে কিন্তু এখানে ফর্মটা সম্পূর্ণরূপে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। যেমনভাবে এখানে তোমার সবার প্রথমে মিস্টার, মিস যেই ধরনের হবে না কেন, এমডি, এই ধরনেরগুলো কিন্তু তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ফার্স্ট নেম, যে যার ফার্স্ট নেম তোমরা লিখে দেবে, যে যার ফার্স্ট নেম তোমরা কিন্তু এখানে লিখে দেবে। তো ফার্স্ট নেম লিখে দেওয়ার পরে তোমরা কিন্তু এরপরে চলে আসবে, যদি মিডল নেম থাকে মিডল নেম লিখবে, না হলে কিন্তু এখানে লাস্ট নেম লিখবে। লাস্ট নেমটা লিখে দেওয়ার পরে এখানে কিন্তু তোমরা তোমাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে, সেই ডেট অফ বার্থটা তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তখন এজ কিন্তু এখানে আপনা আপনি চলে আসবে। জেন্ডার তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখো আধার নাম্বার দেওয়ার অপশন রয়েছে, এটা কিন্তু এসেন্সিয়াল নয়, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম কোনো স্টার মার্ক নেই। যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু এসেন্সিয়াল, অর্থাৎ সেগুলো দিতেই হবে, বাধ্যতামূলক। তো এখানে তুমি আধার নাম্বার দিতেও চাও, আর না দিলেও কিন্তু চলবে। এখানে প্যান নাম্বার চাইলে দিতে পারো, না চাইলেও চলবে। এবার ইমেল অ্যাড্রেস তোমার বাধ্যতামূলক লাগবেই, মোবাইল নাম্বারও তোমার কিন্তু বাধ্যতামূলক লাগবেই।
তো পরপর তোমরা যদি সমস্ত ডিটেইলসগুলো দিতে থাকো, ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার ভেরিফাইড একটা অপশন আসবে। তুমি কিন্তু এখান থেকে ভেরিফাই করতে পারবে। ভেরিফাই করলে তুমি যে মোবাইল নাম্বারটা এখানে দেবে, সেই মোবাইল নাম্বারে তোমার কিন্তু একটা সিম্পলি ওটিপি চলে যাবে। তো তোমাদের কিন্তু ভেরিফাই করার পরে তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা তোমাদের এখানে দিয়ে কিন্তু এখানে ভ্যালিড যে অপশনটা রয়েছে এতে কিন্তু ক্লিক করতে হবে। তাহলে কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুল এরকম একটা লেখা আসবে এবং মোবাইল নাম্বারের পাশে কিন্তু একটা এরকম গ্রিন যে ডট টিক চিহ্ন সেটা কিন্তু চলে আসবে। এরপর অ্যাড্রেস পরপর তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে এখানে সমস্তটাই। প্রথমে অ্যাড্রেস লাইন 1 এ তোমার গ্রামের নামটা লিখতে হবে। এখানে অ্যাড্রেস 2 অ্যাড্রেস 2 টা বাধ্যতামূলক নয়, এখানে না লিখলেও চলবে। পিনকোড, পিনকোড তোমার কিন্তু তোমার যে পিনকোড সেটা কিন্তু দিয়ে দিতে হবে। পিনকোড দিয়ে দেওয়ার সাথে সাথে তোমার কান্ট্রি এবং স্টেট দুটোই কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এবার ডিস্ট্রিক্টটা তোমার কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সাব ডিভিশন এখান থেকে তোমায় কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এখানে তোমায় কিন্তু রুরাল না আরবান সেটাও সিলেক্ট করে নিতে হবে। মিউনিসিপ্যালিটি না ব্লক সেটাও সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে তোমার যে ব্লক সেই ব্লকের নেম তোমায় কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর তোমার গ্রামের নাম সিলেক্ট করার অপশন চলে আসবে। তুমি এখান থেকে তোমার নিজস্ব যে গ্রামটা রয়েছে সেই গ্রামের নাম তুমি কিন্তু এখানে সার্চ করে নিতে পারো। সার্চ করলে নাম লিখলে চলে আসবে। গ্রামের নাম দিয়ে দেওয়ার পরে এখানে পোস্ট অফিস চলে আসবে। পোস্ট অফিস এখান থেকে তুমি পোস্ট অফিসের নামটা লিখলেও খুব সহজে তুমি কিন্তু পেয়ে যাবে। একটা অক্ষর লিখলেও পেয়ে যাবে। এবার পুলিশ স্টেশনে তোমাকে নিজ পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা অপশনাল নয়, সেটা তোমায় কিন্তু লিখে দিতে হবে। সেটা কিন্তু সর্বপ্রথমে তুমি কিন্তু লিখে নেবে। তো এই সমস্ত কিছুটা ঠিকঠাকভাবে লিখে নেওয়ার পরে এখানে কিন্তু যে সেভ অ্যান্ড নেক্সট অপশনটা রয়েছে, সেভ অ্যান্ড নেক্সট অপশন তোমায় কিন্তু ক্লিক করতে হবে। এরপরে জিজ্ঞাসা করছে যে তোমার এখানে সেম অ্যাড্রেস অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস আর টেম্পোরারি অ্যাড্রেস কি সেম? যদি সেম হয় তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় এখানে প্রেজেন্ট অ্যাড্রেস বলে লিখবে, আর যদি না হয় তাহলে কিন্তু এখানে নো সেম বলে লিখবে। নো সেম বলে লিখলে তোমায় কিন্তু এখানে যতগুলো যেমনভাবে তুমি এর আগেরটা ফিল আপ করলে অ্যাজ ইট ইজ এখানে সেমভাবে ফিল আপ করতে হবে। আর যদি তুমি প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে সেম করে দাও তাহলে কিন্তু তোমাকে এখানে কিছুই লিখতে হবে না। এরপরে অ্যাপ্লিক্যান্টের আদার্স ডিটেলস, যিনি অ্যাপ্লিকেশন করছেন তিনি কি স্টুডেন্ট? যদি স্টুডেন্ট হয় এখানে ইয়েস করবে। যদি 18 বছরের থেকে কম বয়স হয় ইয়েস করবে। আর যদি না হয় তাহলে কিন্তু এখানে নো করবে। এবারে স্পেশাল কেস, যদি কোনো স্পেশাল কেস থেকে থাকে তাহলে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু করে দেবে। আনএমপ্লয় যদি হয়, তারপরে বিধবা যদি হয়, আনম্যারিড যদি হয়, এই ধরনের যে সমস্ত অপশনগুলো রয়েছে এগুলোকে তুমি কিন্তু সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে চলে আসবে এবং এখানে অ্যাড রো করবে। সবার প্রথমে অ্যাড রো করবে, তাহলে তোমাদের সামনে কিন্তু এখানে এই ধরনের একটা গার্ডিয়ান ডিটেলসের অপশন চলে আসবে। এই গার্ডিয়ান ডিটেলসে সবার প্রথমে তুমি যেনার অ্যাপ্লাই করছো তেনার বাবা, মা না হাজবেন্ডের ডিটেলস এখানে দিতে চাইছো সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। যদি আমি বাবার ডিটেলস দিতে থাকি এখানে ফাদার্স বলে আমি সিলেক্ট করলাম। এখানে মিস্টার হবে, তাহলে আমি এখান থেকে তেনার নাম কিন্তু আমি এখানে লিখে দেব এবং তেনার নাম লিখে দেওয়ার পর লাস্ট নেমও আমি কিন্তু এখান থেকে, আর যদি মিডিল নেম তোমার থেকে থাকে, যদি মিডিল নেম তোমার থেকে থাকে তুমি কিন্তু এখানে লিখবে, না হলে কিন্তু এখানে ওকে করবে। ওকে করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপরে তুমি যদি আরো কাউকে অ্যাড করতে চাও এখানে অ্যাড রো করতে পারো, আর না চাইলে এখানে কিন্তু সেভ অ্যাজ এ ড্রাফট করে দিতে পারো। যদি তোমার এই মুহূর্তে ফর্মটা ফিল আপ করতে মন না চায়, পরে করতে ইচ্ছা করে, তাহলে যতটুকু ফর্ম ফিল আপ করেছো সেটা কিন্তু তোমার এখানে সেভ হয়ে রয়ে যাবে। সেভ অ্যান্ড ড্রাফট করে নিতে পারো, অথবা সেভ অ্যান্ড নেক্সট অপশনে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমার কিন্তু ফ্যামিলির যে মান্থলি ইনকামটা সেটা কত সেটা কিন্তু এখানে তোমায় কিন্তু দিয়ে দিতে হবে। মান্থলি ইনকামটা কত, মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট কত তোমায় কিন্তু এখানে তোমায় কিন্তু সিলেক্ট করে নিতে হবে কত তুমি কিন্তু মান্থলি ইনকামটা দিচ্ছ। এটা কিন্তু দিয়ে দেওয়ার পর মান্থলি ইনকাম বলেছে, তো মান্থলি ইনকাম কিন্তু এখান থেকে তুমি কিন্তু সিলেক্ট করে নেবে। মান্থলি ইনকামটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমায় কিন্তু কি ধরনের বিজনেস সার্ভিসের জন্য তুমি করছো এটা তুমি দিলেও দিতে পারো। এখানে রিজন কিসের জন্য করছো আদার রিজন করবে, এবং তুমি যে কারণের জন্য এই ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছো তার কিন্তু রিজনটা তুমি কিন্তু এখানে লিখে দেবে। এই ব্যক্তির হয়তো কাস্ট সার্টিফিকেটের জন্য করছে, তো এখানে তুমি কিন্তু কাস্ট সার্টিফিকেট ধরো OBC কাস্ট সার্টিফিকেট এভাবে কিন্তু লিখে দেবে এবং লিখে দেওয়ার পর এখানে সেভ করবে।
সেভ করার সাথে সাথে এখানে সেভ সাকসেসফুলি অপশন চলে আসবে, এখন আমি প্রিভিউ করবে। প্রিভিউ করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু ফুল যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা ক্রস করে নেবে, কেটে নেবে, কেটে নেওয়ার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিন্তু এই ধরনের রেসিডেন্সিয়াল যে প্রুফ সেগুলো কিন্তু দেওয়ার অপশন চলে আসবে। সবার প্রথমে আধার ডিটেলস তোমাদেরকে দিতে বলবে, সেটা কিন্তু 150 কেবির মধ্যে জেপিজি দিতে পারো, পিএনজি দিতে পারো, অ্যান্ড পিডিএফ ফরম্যাটে তুমি কিন্তু দিতে পারো। তো এখানে এটা দিয়ে দেওয়ার পর এখানে যে ফাইল অ্যাটাচের অপশন রয়েছে, ফাইল অ্যাটাচের এখান থেকে তুমি কিন্তু সেই 150 কেবির মধ্যে যে ফাইলটা তুমি রেডি করে রেখেছো সেটা কিন্তু সিলেক্ট করে এখানে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এখান থেকে ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাবে এইভাবে কিন্তু ডকুমেন্টসটা শো হবে। তুমি চাইলে ডকুমেন্টসটা একবার চেক আউট করে নিতে পারো। এরপরে যিনি আবেদন করছেন তেনার 1024 কেবির মধ্যে একটা জেপিজি অথবা পিএনজি অথবা জেপিইজি ফরম্যাটের একটা ফটোগ্রাফ তোমায় কিন্তু এখান থেকে অ্যাটাচ করে নিতে হবে। ফটোগ্রাফ এখান থেকে অ্যাটাচ করে নেওয়ার পর এখানে ফটোগ্রাফ তোমরা কিন্তু অ্যাটাচ করে নেবে। ফটোগ্রাফটা অ্যাটাচ করে নেওয়ার পর তোমরা কিন্তু এখানে ওপেন করবে। ওপেন করার সাথে সাথে ফটোগ্রাফও এখানে কিন্তু হয়ে যাবে। এরপরে ইনকাম প্রুফ। ইনকাম প্রুফ হিসাবে তুমি যে গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম প্রুফটা বের করেছো তা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। এই যে এখানে অপশন রয়েছে দেখুন, যদি ইনকাম প্রুফ হিসাবে তোমার প্যারেন্টসের কোনো ইনকাম প্রুফ দিতে চাও এখানে দিতে পারো, স্যালারি সার্টিফিকেট দিতে পারো, ইনকাম প্রুফ অফ দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান অ্যান্ড মিউনিসিপ্যালিটি এখানে তুমি সিলেক্ট করবে এবং এখান থেকে অ্যাটাচ ফাইল করে নেবে। অ্যাটাচ ফাইল করে দেওয়ার পর এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আদার ডকুমেন্টস দিতে চাইলে কিছু থাকলে দেবে, আর যদি না দিতে চাও তাহলে কিন্তু এখানে অ্যাটাচ ফাইল করে দেওয়ার পর এখান থেকে ডকুমেন্টসটা অ্যাটাচ ফাইল করে দেওয়ার পর তোমরা কিন্তু চলে যাবে এর পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে তোমরা কিন্তু এখানে আই অ্যাকসেপ্ট যে অপশনটা রয়েছে এই আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার সাথে সাথে সেভ, দেখুন বাম সাইডে একটা সেভ অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমাদেরকে একবার প্রিভিউ করতেই হবে। তো প্রিভিউ একবার করে নেওয়ার পর তোমরা পুরোটা একবার মিলিয়ে নেবে, চাইলে মিলিয়ে নেওয়ার পর এখানে ক্রস করবে অর্থাৎ কেটে দেবে এবং সাবমিট অপশন যেটা রয়েছে সাবমিট অপশনে ক্লিক করবে। যেই মুহূর্তে তোমরা কিন্তু সাবমিট অপশনে ক্লিক করবে সে তোমাদের সামনে কিন্তু এরকম একটা যে ইন্টারফেস অর্থাৎ তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তোমরা যে নাম্বারটা সেই নাম্বারটা তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং তুমি তোমার কাছে সেটা কিন্তু অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা সেটা কিন্তু রেখে দিতে পারবে। এরকম একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ তোমার কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে তুমি কিন্তু এই ওয়েবসাইটের ভেতরে না ঢুকেও তুমি কিন্তু এই যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু তুমি চেক করতে পারো। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ একটা যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু তোমরা বাড়িতে বসেই কিন্তু মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে এবং সম্পূর্ণভাবেই কিন্তু সম্পূর্ণভাবে তোমরা কিন্তু এটা কমপ্লিট করতে পারবে। তো আশা রাখবো ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। আর যদি তোমরা ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলো না। তো চলো বাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।